আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদের চুই ঝালের গরুর মাংস রান্না। আর আমি এই গরুর মাংস রান্না করার জন্য চুই ঝালগুলো নিয়ে নিয়েছি কিষানি পেজ থেকে। পরে আপনাদের দেখাবো সেটাও। আর এটা হচ্ছে আমাদের বাসার সবার সবথেকে ভালো পছন্দের একটা রান্না। কারণ চুই ঝাল পছন্দ করে না আমাদের বাসায় এমন কেউ নেই। আর সেটা যদি হয় আমার হাতের রান্না তাহলে তা আর কিছু লাগে না। তো আমাদের বাসায় সবাই চুই ঝালের রান্না খুব পছন্দ করে। যাই হোক, আমার ফ্রিজে আগে থেকে নিয়ে আসা গরুর মাংস ছিল, তো সেটা আমি সকালে পানিতে ভেজাতে দিলাম। আর এদিকে ওইদিকে ওটা ভেজাতে ভেজাতে আমি ভাবলাম ভেজতে থাকুক আর আমি মশলাগুলো করে রাখি। তো আমি হাতে পাটায় বেটে নিলাম, ব্লেন্ডারে আর আজকে বাটলাম না, যেহেতু মানে ভালো লাগবে। হ্যাঁ, এই কারণে আর কি আজকে আমি হাতেই বেটে নিলাম। তো আমার বাটাটাও শেষ হয়ে যাওয়ার পরে আমি গরুর মাংসটা ওইদিকে খুলে গেছে, খুলে যাওয়ার পরে আমি ওইটা সুন্দর করে ধুয়ে কেটে গুছায়ে এনে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আমি প্রেশার কুকারে গ্যাসে 2টা বাসি দিয়ে নেব, কারণ যদি প্রেশার কুকারে দিয়ে একটু বাসি দিয়ে নেওয়া হয় তাহলে রান্নাটা একটু ঝটপট হবে। যেহেতু আমি অসুস্থ, বেশ একটা আগুনের কাছে বসতে পারি না, এই কারণে আমি প্রেশার কুকারে দিচ্ছি। আর প্রেশার কুকারে সব রকম উপকরণ দিয়ে দিচ্ছি, যেহেতু মানে প্রেশার কুকারে একবারে মাখাই দেবো, এই কারণে যা যা লাগে সব কিছু প্রেশার কুকারে দিয়ে আমি কষাই নিছি। মানে হাত মাখাই নিছি, মাখাই নিয়ে বাসি দেওয়ার জন্য গ্যাসে দেবো। আর আমি এখানে তেলটা একটু অল্প দিয়েছি, কারণ অল্প দিয়েছি এই কারণে, কারণ যতটা কষানো হবে ততই মজা হয়। চুই ঝালের মাংসটা রান্না করতে গেলে আপনারা যত কষাবেন ততই ভালো লাগবে। আর এই কষানোর সময় একটু একটু করে তেল দিতে হয়, এই কারণে আমি প্রথম দিকে একটু কমে দিলাম। আর এদিকে দেখেন, এখানে কিষানি পেজের একটা ওনারা আমার কাছে চুই ঝালটা পাঠাইছে আমি অর্ডার দেওয়ার 3 দিন পর। তো আসলে চুই ঝালগুলো অনেক অনেক সুন্দর হয়েছে। আর আপনারা যদি নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি দেখেন সব নাম্বারে দিয়ে দিচ্ছি আর ক্যাপশনে দিয়ে দিব। যাই হোক, আমার চুই ঝালটা খুবই পছন্দ হয়েছে আর খুবই সুন্দর। আর ওদিকে গ্যাসে আমার মাংসটা বাসি দিছি, আর এদিকে আমি ভাবলাম যে ভাজা মশলাটা করে নিই, যেহেতু চুলাই কষাবো আমি, কারণ আমি তো আর দাঁড়ায় দাঁড়ায় বেশিক্ষণ থাকতে পারবো না, আর গ্যাসে রান্না করতে গেলে তো দাঁড়াতে হবে। এরপরে ভাবলাম যে আমি বাসিটা দেওয়া হয়ে গেলে আমি চুলোই কষাবো। তো যেমন কথা তেমন কাজ, আমি চুলোই কষাতে লাগলাম। আর কষাতে কষাতে অনেক অনেক এটা চুই ঝালের মাংস যত কষানো হবে তত মজা হবে, মানে এটার মজা বের করতে হলে অনেক কষাতে হবে। আর আমি চুলাই কষাতে লাগলাম। কষানো আমার মাংসটা অনেক কষানোর পরে আমি যে হালকা পানি অ্যাড করলাম, মানে ঝোল রাখার জন্য। আর এখানে গোটা গোটা রসুন, চুই ঝাল সবকিছু দিয়েই কষালাম। কষানোর পরে ঝোলের পানিটা যখন খুব শুকায় আসছে, তখন আমার গরুর মাংসটা দেখতে দেখেন কত সুন্দর লাগছে। আর এই মাংসটা খেতে অনেকটাই সুন্দর, কারণ চুই ঝাল যেহেতু। আর এখানে ঝালটা আমি কম করে দিয়েছি, কারণ চুই ঝালে তো ঝাল থাকে, এই কারণে ঝালটা একটু কম করে দিয়েছি। যাই হোক, আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।